بسم الله الرحمن الرحيم. حقائق الأشياء ثابتة. حقيقة الشيء وماهيته ما به الشيء هو كالحيوان الناطق للإنسان، بخلاف مثل الضاحك والكاتب مما يمكن تصور الإنسان بدونه، فإنه من العوارض. وقد يقال إنما به الشيء هو باعتبار تحققه حقيقة، وباعتبار تشخصه هوية، ومع قطع النظر عن ذلك ماهية. والشيء عندنا هو الموجود والثبوت والتحقق والوجود والكون ألفاظ مترادفة معناها بديهي بالتصور. فإن قيل فالحكم بثبوت حقائق الأشياء يكون لغوا بمنزلة قولنا الأمور الثابتة ثابتة. قلنا إن المراد به أن ما نعتقده حقائق الأشياء ونسميه بالأسماء من الإنسان الفرس والسماء والأرض وأمور موجودة في نفس الأمر، كما يقول واجب الوجود موجود. وهذا كلام مفيد ربما يحتاج إلى البيان. ليس مثل قولك الثابت ثابت، ولا مثل قولنا أنا أبو النجم والشعر شعري، على ما لا يخفى. যেহেতু ইলমুল আকায়েদের মূল বিষয় সাব্যস্ত করার জন্য প্রথমেই সাব্যস্ত করতে হবে মাখলুকাত, বস্তু। আর মাখলুকাত সাব্যস্ত করতে হলে আগে বস্তু সাব্যস্ত করতে হবে। পৃথিবীর সব কিছু প্রায় ৬০ এবং এটা জুজুল লাযী লা ইয়াতাগাজ্জা মুরাক্কাব এর মাধ্যমে জেসম হয় এবং এর মাধ্যমে শাই হয়। এজন্য বস্তু, আমরা যে পৃথিবীতে বস্তু দেখি, আমি একটা বস্তু, আপনি একটা বস্তু, টেবিল একটা বস্তু, আকাশ একটা বস্তু, জমিন একটা বস্তু, চাঁদ একটা বস্তু। এই যে বস্তুগুলো দেখি, এটা কি বাস্তবতা আছে? না, আছে। এটা নিয়ে একটা কেউ কেউ মনে করেন যে আমরা যা দেখতেছি এগুলোকে আমরা বস্তু মনে করি, এগুলো বাস্তবতা বলতে কিছু নেই, এগুলো একটা খেয়াল বা ধারণা। এরকম কেউ কেউ মনে করে। এজন্য আগের দিনে সাব্যস্ত করতেছেন না আগাই ক্লাস হয়ে যাবে। মৌলিক বস্তু, বস্তুর যে মৌলিক অবস্থা এটা বিদ্যমান, মৌলিক বস্তু পৃথিবীতে আছে। আগে বস্তু এটাকে সাব্যস্ত করতে হবে। যেহেতু বস্তু সাব্যস্ত করার উপর ডিপেন্ড করবে আল্লাহ আছে না নাই। আল্লাহর বস্তু সাব্যস্ত সাব্যস্ত করতে হবে কিসের উপর? ভিত্তি করে মাখলুকাতের বস্তু করে। আর মাখলুকাতটা যদি আপনি বস্তু না বানাইতে পারেন, তাহলে যদি একটা খেয়াল বা ধারণা হয়, তাহলে তো সেটার উপর তো বস্তুই না, সেটা আপনি ধরাছোঁয়ার বাহিনী। তখন কিভাবে সেটার উপর ডিপেন্ড আপনি ফলের সাব্যস্ত করবেন? কিভাবে সেটার উপর আপনি সনে সাব্যস্ত করবেন? যেমন মোসান্নেফ বলতেছে হাকাইকুল আশিয়াই সাবিতাতুন, মৌলিক বস্তু বিদ্যমান। বস্তুর মৌলিকত্ব, মৌলিক যে বস্তু এটা পৃথিবীতে একটু বিদ্যমান। যেমনটা অন্যান্য কেউ বলতেছেন যে এগুলো বিদ্যমান নেই, এগুলো শুধুমাত্র খেয়াল বা কাল্পনিক কিছু কথা বা বিষয়, সেরকম না, বরং মৌলিক বস্তু, বস্তুর মৌলিকত্ব যা পৃথিবীতে বিদ্যমান। এখন হাকিকত কাকে বলে, হাকাইক কাকে বলে, মৌলিকত্ব, এই যে বস্তুর হাকাইক এটা পৃথিবীতে বিদ্যমান, হাকাইক حقيقة الشيء কোনো জিনিসের হাকিকত বা মাহিয়াত এবং তার মাহিয়াত। হাকিকত মাহিয়াত এটা মনাদের শব্দ, এটি অর্থবহ। হাকিকত এবং মাহিয়াত কাকে বলে? মা বিহি শাইয়্যু হুয়া, যার কারণে বস্তুটি বস্তুতে পরিণত হয় তাকে হাকিকত বা মাহিয়াত বলে। যার কারণে বস্তুটি বস্তুতে পরিণত হয় তাকে হাকিকত বা মাহিয়াত বলে।
এখানে বাক্যটা হবে এরকম, মা বিহি, মা বিল আমরি, শাইকা আল্লাহ দিতে পারবেন বা আম করা যায়, তো মা বিহি শাইয়ু, মা বিহি শাইয়ু হুয়া হুয়া, আই মা বি সাবাবি শাইয়ি ইয়াকুনু শাইয়ু হুয়া হুয়া, অথবা মা বিল আমরি, অথবা মা বি সাবাবিল আমরি ইয়াকুনু শাইয়ু হুয়া হুয়া। যার কারণে বস্তুটি ওই বস্তুতে পরিণত হয়। তো প্রথম এখানে এই যে প্রথম হুয়া, এটা হলো সাইটাকেই এটাকে আবার মনসাতের ভাবে উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় হুয়াটা, এটা ওই সাইটার দিকে ফিরছে, জমিন তার মার্জার সাই। আর প্রথম হুয়াটা মূলত কোনো জমিন হিসেবে না, এটা হলো মনসাত হিসেবে। অনেক সময় তাকিয়ে দিলাম বা গুরুত্ব দেওয়া হলো ইসমে জহিরটাকে আমাকে জমিন উল্লেখ করা হয়, জমিন ব্যবহার করা হয়। তাহলে কেমন যেন হইলো, মা বি সাবাবি শাইই, মা বি সাবাবি ইয়াকুনু শাইয়ু হুয়া। যার কারণে বস্তুটি সেই বস্তুতে পরিণত হয়েছে। তাহলে যার কারণে বস্তুটি পরিণত তাকে বলে হাকিকত। অর্থাৎ বস্তুটির এমন উপাদান, যেই উপাদান ছাড়া এই বস্তুটি কল্পনা করা যায় না। যেমন রুটি, রুটির হাকিকত কি? আটা, পানি, আগুন। আগুন, এই তিনটা ছাড়া রুটি হওয়া সম্ভব না। আটা নাই, পানি আছে, আগুন আছে, রুটি হইব? আগুন আছে কিন্তু আটা আছে, পানি নাই, রুটি হইব? অথবা আটা আছে, পানি আছে, আগুন নাই, রুটি হইব? যেই জিনিসগুলো ছাড়া বস্তুটা কল্পনা করা যায় না, যার মাধ্যমে বস্তুতে পরিণত হচ্ছে, সেটাই কি হাকিকত মানে। এখন বলবেন লবণ লাগে, লবণ ছাড়া রুটি হইব না? আমাকে চিনি দেয়, চিনি ছাড়া রুটি হয় না? আমাদের তৈল দেয়, রুটি তৈল ছাড়া রুটি হয় না? এটা তৈল, চিনি, লবণ এগুলো বস্তুটার মৌলিকত্ব, যেই জিনিসটার মধ্যে যেটা বস্তুতে পরিণত হচ্ছে, যেটা ছাড়া বস্তু কল্পনা করা যায় না, এটাই কি বস্তু হাকিকত। তাই পৃথিবীতে এই হাকিকত, বস্তুর মৌলিকত্ব, এটা বিদ্যমান আছে। উদাহরণ দিচ্ছে, হাকিকতের উদাহরণ, মাহিয়াদের উদাহরণ কি? কাল হাইওয়ানের নাতিক, যেমন হাইওয়ানের নাতিক শব্দটি ইনসান, মানুষের জন্য, মানুষের জন্য ব্যবহার করা জ্ঞান হাইওয়ানে নাতিক। পৃথিবীতে সব মানুষ পানি, সব মানুষ পানি না? এখন মানুষের পৃথিবীতে তো অসংখ্য প্রাণী আছে, মানুষ একটা প্রাণী এবং অসংখ্য প্রাণী আছে। পশু পাখি বলেন, গাছপালা বলেন, সবই তো প্রাণী। গাছপালা প্রাণী না? গাছপালা প্রাণী, গাছের প্রাণ আছে, গাছের ভাষা আছে, কিন্তু গাছের ভাষাটা, গাছের কথাটা যেই আওয়াজে হয়, সেই আওয়াজটা আমাদের কানে শোনা সম্ভব, কিন্তু আমরা শুনতে পারি না। মানে আমাদের কানের যে যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতাটা শোনা সম্ভব। এটা তরঙ্গটা অনেক নিম্ন আওয়াজে হয়। কথায় গাছেরও ভাষা আছে, গাছ সে মানুষের ভাষা বোঝে, শুনে, এবং গাছ মানুষের মহব্বত করতে পারে। রাসূলুল্লাহ ইসলাম ইসলামের ব্যাগ হয়েছে মরুভূমিতে, চতুর্পাশ খোলামেলা। এখন কিভাবে ইসলাম তখন? মরুভূমির অনেক দূরে পাশে গাছ ছিল, গাছ দিছে, গাছ মাটি থেকে উইঠা দৌড়াইয়া নবীদের পাশে চলে আসে, নবীদের কাছে আইতেছে, নবী ইসলাম করছে, ইসলাম শেষ হয়েছে, আবার গাছ বাসা থেকে ফেলে গেছে। গাছ এগিয়ে আসে, দৌড়িয়ে আসে, এগিয়ে আসে। সাহায্যের সাথে গাছগুলো দৌড়িয়ে চলে আসে। তখন তখন কথা হয়েছে, শুক্ল কমল সবগুলো হয়ে গেছে এই ছড়াছড়ি। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম প্রাণী, তাহলে পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ এক প্রকার প্রাণী। জি। কিন্তু
মানুষকে আলাদা করতে গেলে এমন কিছু বলতে হবে যেটা ছাড়া মানুষ কল্পনা করা যায় না। যদি বলেন দেহ বিশিষ্ট, গরুর দেহ নেই, তাহলে শুধুমাত্র মানুষ বুঝাইবে। জি না। যদি বলেন মাথা বিশিষ্ট, অবিশিষ্ট গুলো হইতে পারে। তাহলে এমন কিছু এমন একটা জিনিসের মধ্যে থাকতে হবে যেটা ছাড়া সম্ভব না। সম্ভব না। ওইটাই হলো হাকিকত। তাহলে মানুষের হাকিকত কি? হ্যাঁ, অনেক না। না তাই কথা বলা, কারণ কথা বলা পৃথিবীর অন্য কোনো প্রাণীর কোনো মানে বৈশিষ্ট্য না। এটা অন্য কোনো প্রাণীর মধ্যে থাকে না। যদিও কথা বলে, সেটা তার কথা না, বরং ওটা তার গুলি। কিন্তু তার গুলিটাকে বিভিন্ন কৌশলে ট্রেনিং এর মাধ্যমে মানুষের কথার মতো করে দেওয়া হয়। সে কি বলে নিজেও বোঝে না, তাতে ওইটা কোনো কথা না। অতএব মানুষের হাকিকত হলো কি? আর নুফাত ভাইয়ারা নাতে কি কথাটাই মানুষের কি কথা হাকিকত। ঠিক হলে আপনি দহেক বল কাতেব, দহেক এবং কাতেব। কারণ দহেক বললে শুধুমাত্র মানুষকে, কারণ মানুষ সে তার এই দহেক গুণটা এটা কোনো স্থায়ী গুণ না, এবং মানুষ ছাড়া অন্যান্য প্রাণীও হাসতে পারে। আবার যদি বলেন কাতেব, কাতেবটা মানুষের কোনো স্থায়ী গুণ না, সবসময় মানুষ কাতেব হয়, সে সবসময় হায়ার না দেখবে। কেন এগুলো না? এগুলো তার দহেক কাতেব, এগুলো তার সিফাত বৈশিষ্ট্য, এগুলো তার হাকিকত হবে না। কারণ মিম্মা ইউমকিনু তাসাউফুরুল ইনসান, যেহেতু মানুষ কল্পনা করা সম্ভব বিদুনিহি, এগুলো ছাড়া। এই কেতাবাত, ভাষা, লেখা, এগুলো ছাড়াও কি মানুষ হতে পারে? কল্পনা করা একটা লোক মনে করেন জীবন হাসে না, সে কি মানুষের কাছ থেকে বাইরে যাবে? যায়। একটা লোক জীবনে লেখা না, সে কি মানুষ হবে না? তাহলে এইগুলো ছাড়া মানুষের কল্পনা করা কি সম্ভব? কিন্তু আমি মুক্ত ছাড়া, নাতিক হওয়া ছাড়া, এই জন্য নাতিক হওয়া ছাড়া মানুষের কল্পনা করা সম্ভব না। ফাইন্নাহু মিনাল হাওয়ারিদ, কারণ এগুলো দহেক কাতেব হয়, এগুলো আরজি বিষয়। মানুষের মৌলিক হাকিকত হলো কথা বলা, কিন্তু কোনো কারণে একটা বা দুইটা এটা নাদের বা সাজ, এগুলো বক্তব্য না। কেউ বোবা বোবা, সে মুখ অসুস্থ, তার কারণে কথা বলতে পারে না, এটা কোনো মানুষের বৈশিষ্ট্য না, বরং এটা হলো তার অসুবিধা, এটা তার ক্ষেত্রে বেশি ছিল। অতএব এটার দ্বারা কোনো হুকুম পরিবর্তন হবে না। সাহায্যকাল মাদুম, পৃথিবীতে শতকরা হয়তো 1% বোবা আছে, তাও হয়তো বা হবে। যেমন আমাদের, মনে করেন আমাদের এই আলহেরা মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং এই এলাকাবাসী যারা আছে, মোটামুটি ধরেন এই এলাকার 10,000 মানুষ বললে আমার মনে হয় আপনি 3 জন বোবা বের করতে পারবেন। তো এটা শুধুমাত্র সাজই না, বরং আসাধ্য সাজ। জি। ওটার কারণে হুকুম পরিবর্তন হবে না। তো বস্তু হাকিকত মৌলিকত পৃথিবীতে বিদ্যমান, আর বস্তুর হাকিকত বলতে কোনটা উদ্দেশ্য? যার কারণে যার কারণে বস্তুটি বস্তু নেই, বস্তুর উপর পরিণত হচ্ছে। তো চিন্তা ছাড়া বস্তুটা কল্পনা করা যায় না। এই হলো বস্তুর হাকিকত। হাকিকত। তো হাকিকত মাহিয়াত এখানে যেহেতু একই ভাবে বলছে যে হাকিকত শাইয়া মাহিয়াত, এর মানে বোঝা হাকিকত এবং মাহিয়াত কি এক, এর কোনো ভিন্নতা নাই আমাদের। তবে এর ব্যবহারিক কিছু ভিন্নতা, তার হাইসিয়ত, ভিন্ন দিক থেকে, এক একটা নজরের দিক থেকে কিছু ভিন্নতা আছে, সেটা বলতেছে। তবে এটা অত ভিন্নতা না, এটা হলো এক একটা হাইসিয়ত এক একটা দিক ধরা হয়, সেই হিসাবে কিছু ভিন্নতা। ওয়াকাদ ইউকালু, এবং বলা হয় যে ইন্না মা বিহি শাইয়্যু হুয়া হুয়া, সে যার মাধ্যমে বস্তুটি বস্তুতে পরিণত হয় সেটা হাকিকতটা এবং মাহিয়াতটা যেটাই বলি, এইটা এটা বিইতিবারি তাহাক্কুকিহি হাকিকাত, এটা যেহেতু বাস্তবে বিদ্যমান, সেই হিসাবে এটা তার হাকিকত। তবে বিইতিবারি তাশাখুসি, এটা এবং এটা তার নির্দিষ্টতার দিক থেকে নির্দিষ্ট দিক থেকে। হুইয়াতুন শব্দটি ওয়াজমের থেকে আসছে। সাই, এটাকে নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট হয়। মানে এখানে বলছে মা বিহি শাইয়্যু হুয়া হুয়া, তাহলে হুয়া জমির এটাকে অনির্দিষ্ট থেকে ফিরে। হুয়া জমিটা যত শাইয়ে দিকে তাহলে হুয়া জমিটাকে নির্দিষ্ট অনির্দিষ্ট? নির্দিষ্ট। তাহলে সেই হাকিকতটা, সেই হাকিকতটা ওই শাইয়ের জন্য যত নির্দিষ্ট, সেই হিসাবে সেই হাকিকতটাই কি উইয়া বলে। হাকিকতটা বাস্তবে বিদ্যমান, সেই হিসাবে এটাকে হাকিকত বলে। এবং ওই হাকিকত কোনটা? বস্তু তার মাধ্যমে বস্তুতে পরিণত হয়, সেটা নিয়ে কথা বলছে, সেটাকে হাকিকত মাইয়াতে উভয়ই বলে।
তবে ভিন্ন দিক থেকে আবার একটু পার্থক্য আছে। এটা যাতে বাস্তবে বিদ্যমান সেই হিসাবে এটাকে হ্যাকিকত বলে, আবার যতটা নির্দিষ্ট হয় সেই হিসাবে এটাকে হুইয়া বলে, হুয়া জমিন। মা কতিন নজরি আন যালিকা, এবং এগুলা থেকে নজরকে বিচ্ছিন্ন করলে মানে সে মানে বাস্তবে বিদ্যমান অথবা সে নির্দিষ্ট এরকম কিছু না। এভাবে যদি সম্পূর্ণ নজর ভিন্ন করে দেন তখন তার নাম হবে কি মান। তাহলে এক একটা দৃষ্টিকোণ থেকে এক একটা নাম হইতে পারে, তবে মূল কথা হইলো মাহিয়াত একই কথা। যেমন মনে করেন বকর, খালেদ, একজন ব্যক্তি যখন ছেলে থেকে ডাকবে তখন তার নাম বাবা, তার বাবা যখন তাকে ডাকবে তখন তার নামটা কি ছেলে। আবার যখন তার স্ত্রী ডাকবে তখন তার নাম ব্যক্তিতে একজন, কিন্তু অবস্থার আলাদা দৃষ্টিকোণের দিক থেকে কি একটা নাম হয়ে যায়। ঠিক হাকিকত মাহিয়াত একই কথা, হাকিকত হচ্ছে মাহিয়াত, তবে দৃষ্টিকোণের দিক থেকে দুইটা কিন্তু মূল বিষয় কি এক। বস্তুটা যার মাধ্যমে বস্তু পরিণত হয়, অর্থাৎ যেটা ছাড়া বস্তুটা কল্পনা করা যায় না, ওটাই হলো বস্তুর হাকিকত। আর এই হাকিকতটা আমরা বলতেছি হাকিকতটা কি বাস্তবে বিদ্যমান। শেষে কথা আমার কথাই নাজির আনজালিতে পাবে। আর এগুলো থেকে নজরকে বিচ্ছিন্ন করলে তখন তার নাম হবে মাহিয়াতুল মাহিয়াত, অর্থাৎ সে বাস্তবে বিদ্যমান আছে অথবা সে নির্দিষ্ট এরকম করে দেওয়া স্বাভাবিকভাবে বস্তুটা এর মাধ্যমে বস্তুতে পরিণত হয়েছে, তাহলে এটা হলো মাহিয়াত, যার মাধ্যমে বস্তুটা বস্তুতে পরিণত হয়েছে। এখন এই যে বস্তু সাই, এই বস্তুটা এটা ইন্দান আমাদের মতে হুয়াল মাওজুদ, এটা কি বিদ্যমান আমাদের মতে। এই বস্তুটা পৃথিবীতে কি বিদ্যমান। ইনদা আহলি সুন্নাত ওয়াল জামাত, আমাদের আহলে সুন্নাত জামাতের মতে বস্তুর অস্তিত্ব পৃথিবীতে বিদ্যমান। ফাইনাল মুতাজিলাতা ইয়ারিফুনা শাইয়া বিমা ইয়াহসিন ওয়া ইউলামা ওয়া ইউখবির আনহু, তারা বস্তুর পরিচয় দেয় এভাবে যে বস্তু তাকেই বলে যার মাধ্যমে সংবাদ দেওয়া যায়, যার ব্যাপারে সংবাদ দেওয়া। যেমন আপনারা ইসলামে আলামত করছেন আইয়াসে লেখবারু, তার মানে সংবাদ দেওয়া শুদ্ধ হয়। তাহলে এখন সংবাদ দেওয়া শুদ্ধ হয় এটা বললে তাদের মধ্যে বস্তু ওইটি যার মাধ্যমে সংবাদ দেওয়া, ওইটি কি বস্তু। আর আমাদের মতে যেটার পৃথিবীতে অস্তিত্ব আছে, আর সাইয়্যির ইনদান আমাদের মতে বস্তু বলতে ওইটা ওয়াল মাউজুদ, এটা কি অস্তিত্ব আছে পৃথিবীতে বিদ্যমান। যা বিদ্যমান না সেটা কি বস্তু না, কিন্তু তাদের মত বললে যেটা বিদ্যমান না সেটাও কি বস্তুতে পরিণত হয়ে যায়। কিভাবে? হ্যাঁ বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। আমার প্রশ্ন আছে না এরকম আগের করার মতো। তাদের মধ্যে বলতে কাদের? মুতাজিলা, মুতাজিলাদের মতে বস্তুটি পৃথিবীতে তার অস্তিত্ব আছে, তার অস্তিত্ব নাই, এবং যেটার অস্তিত্ব অসম্ভব হইতেই পারে না। একটা তো অস্তিত্ব নেই কিন্তু অস্তিত্ব আসতে পারে, আর একটা অস্তিত্ব নাই এবং এটা হইতেই পারে না। যেমন মনে করেন আপনারা বিয়ে করেন নাই, আপনার কোনো ছেলে মেয়ে নাই, আপনি বলছেন আমার ছেলে হইলে আমি ছেলেকে মাদ্রাসা পড়াবো। পৃথিবীতে আছে ছেলে? জি না। তো সম্ভাবনা আছে না আসলে? অস্তিত্ব নাই কিন্তু অস্তিত্ব আসার কি আছে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। এই শরীক কোন অস্তিত্ব আছে পৃথিবীতে আল্লাহ, এবং অস্তিত্ব আসার কোন সম্ভাবনা আছে? জি না। এটা কি অসম্ভব। সম্ভব। তো তাদের মতে পৃথিবীতে অস্তিত্ব আছে নাই, সম্ভব হোক অসম্ভব হোক, অস্তিত্ব আছে অথবা নাই, না থাকার সাথে সম্ভব অস্তিত্ব আসা, অথবা না থাকার সাথে অস্তিত্ব আসা অসম্ভব। সম্ভব। তিন হালতের যে হালতে হোক, এই সবগুলাই সম্ভব, কারণ সবগুলোর উপরে সংবাদ দেওয়া যায়। কারণ তাদের মত কি, যার পরে সংবাদ দেওয়া যায় সেটাই কি সাই, সেই যার পরে সংবাদ দেওয়া যায় সেটাই কি সেই সাই। এখন আপনি বললেন হ্যাঁ যে আমার সন্তানের নাম রাখবো আব্দুর রহমান,
আপনার সন্তান পৃথিবীতে নাই, কিন্তু সন্তান সম্বন্ধে সংবাদ দিচ্ছেন না? তার অস্তিত্ব আছে, জায়েদ সে বাজারে গেল, সংবাদ দেওয়া গেছে না? যার অস্তিত্ব নাই এবং এটা অস্তিত্ব আসা অসম্ভব, যেমন শারিক, আল্লাহর শরীক হওয়া, যে শারিক রব্বি মুমতানিউন, আমার প্রভুর শরীক হওয়া অসম্ভব। এখানে কি মুক্তদা খবর হয়নি? মকবাল মকবাল আনু হয়নি? মকবাল মকবাল আনু হয়নি? তাহলে মকবাল আনু কি হয়েছে? শারিক রব্বি, আমার প্রভুর শরীক। শরীরটা কি পৃথিবীতে আছে? কোনদিন হবে? তাহলে অনস্তিত্ব বিশেষ সম্পর্কে সংবাদ দিচ্ছে না? এটা অসম্ভব অস্তিত্ব আসা। তাহলে সবকিছু সম্পর্কে সংবাদ দেওয়া শুদ্ধ হয়। মানে প্রাণীর মধ্যে যেটা পৃথিবীতে নাই, যেটা বিদ্যমান, যেটা অস্তিত্ব নেই, অস্তিত্ব সহ এগুলোও বিষয়। কিন্তু আমাদের মধ্যে সাই কি? এটা পৃথিবীতে বিদ্যমান আছে। অতএব যেটা সাই এটা পৃথিবীতে বিদ্যমান। আর এই বিদ্যমান জিনিসের উপর ভিত্তি করেই আল্লাহ তোমাকে আসবে। তো আগে আগে বিদ্যমান সাব্যস্ত করতে হবে, যেটা বিদ্যমান আছে। তাদের একটা যুক্তি, তাদের এই মতের সঙ্গে তাদের মূলত একটা যুক্তি। তারা বলতে চায় যে যেহেতু পৃথিবীতে যা আছে, এই সব জিনিস, এগুলোর তিনটা সম্ভাবনা। পৃথিবীতে মানুষ যা কল্পনা করে বা পৃথিবীতে মানুষ যেটা যেটা আলোচনা আসে, তিনটা সম্ভাবনা আছে। হয়তো অস্তিত্ব আছে, তো অস্তিত্ব নাই, অথবা নাই কিন্তু আসবে। আসার সম্ভাবনা আছে, তো সম্ভাবনা নাই। এটা মুমকিন বা গৈরে মুমকিন, সেটা থাকে। আর মানবীদের পরিভাষায় না থাকারও একটা থাকে, না হওয়ারও একটা। যেহেতু হুকুম দেওয়া যায়, যেহেতু যার ব্যাপারে হুকুম দেওয়া যায়, যার ব্যাপারে ইখবার করা যায়, সেটাও মুখবার আনো, সেটাও মুখবার লাগে। যেমন একটা ঘটনা আপনারা শুনছেন যে এক ছাত্র, সে অনেক বড় মাদ্রাসা থেকে পড়ে বাড়িতে আসছে, মাদ্রাসায় চলে গেছে, একেবারে 15 বছর পর বাড়িতে আসছে। পড়াশোনা করে অনেক বড় আলেম হয়েছে। মনে করেন সে স্যার সিনিয়র চলে গেছে। বাড়িতে আসে নাই, পড়াশোনা করছে, 15 বছর পর বাড়িতে আসছে। বাবা মা গরিব ছিল। এখনকার জামানার কথা বলতেছি না, কারণ এখনকার জামানায় ছাত্ররা মিনিটের আগে আমাদের বাড়িতে খোঁজ খবর রাখে এবং সপ্তাহের আগে আমাদের বাড়িতে যায়। আগে এরকম ছিল না। একেবারে বাড়ি থেকে বের হইতেও নিয়ত করে যে আমি আলেম না হয়ে আর বাড়ি থেকে বেরবো না। একেবারে আলেম না হয়ে বাড়ি থেকে বেরবো। অনেক মা বাবা ছিল যারা সন্তানকে বাড়ি থেকে পাঠাইছে আলেম হওয়ার জন্য। আলেম না হয়ে মাঝখানে সন্তান বাড়িতে আসছে, ধরে ধরো যখন জায়গা দেন, তুমি কি আলেম হয়েছে, তোমার পড়াশোনা শেষ হয়েছে? না হয় নাই, কেন যাও শেষ করে এরপরে আসবো। বাইজের গোস্তামি রহমতুল্লাহ আলাইহি এরকম একটা ঘটনা আছে। 16 বছর পরে বাড়িতে আসতে পারছে, মাঝখানে আসছে একবার, বাড়িতে জায়গা দেয় নাই। তো আলেম হয়ে আসছে, বাবা মা গরিব, আসছে আর অনেক কষ্ট করে। আগে গ্রামের বাড়িতে একজন মেহমান গেলে সবচেয়ে ভিআইপি খানা ছিল এটা ডিম ভাজি। বাড়িতে হঠাৎ করে মেহমান এলে তার জন্য তাৎক্ষণিক একটা ডিম ভাজি করে তাদের খানা দিত। কারণ আমি অনেক দেখছি, আমার মামা ছিল একজন, স্বাস্থ্য মামা, আবার আমার নিজের আপন মামা। মোট আমার নিজের আপন মামা দুইজন আর স্বাস্থ্য মামা একজন, এই তিনজন। এরা মাঝে মধ্যে হঠাৎ করে আমাদের বাড়িতে চলে আসে, মানে কোনো কাজ নাই, কাজ বিনা কাজে মাঝে মধ্যে হঠাৎ করে চলে আসতো। একজন আইসা খানা খেয়ে ছেড়ে দিত, আর দুইজন ছিল এরকম, তারা আসলে হয়তো আইসা হয়তো প্রথমে কিছুক্ষণ ঘুমাইতো, ঘুমিয়ে ওইটা খানা খাইয়া আবার নিজের মতো চলে যেত। অথবা আইসা ঠান্ডা না খাইতো, খাইয়া আর ঘুমাইতো, ঘুমাইতো চলে যেত। থাকতো বাস, এই কারণে তো আমরা এখানে ঘুমাই। তো দেখতাম যে আম্মু তাৎক্ষণিক, মানে আব্বু থাকতো ঢাকায়,
বাড়িতে বাজার সদাই করার কেউ নাই। আর তখন বাজারে এরকম দৈনিক বাজার ছিল না, সাপ্তাহিক বাজার। সপ্তাহে একদিন বাজার কর, ওই বাজারে করে সপ্তাহ চলতে। এরকম রেগুলার গরুর গোস্ত পাওয়া, রেগুলার মাছ পাওয়া, এটা অসম্ভব ছিল। এখন তো বাড়িতে বাড়িতে ঘরের দুয়ারে মাছ নিয়ে যায়। তখন এগুলো অসম্ভব ছিল। এবং কোনো জায়গায় মনে করেন যে ওই ফার্মের মুরগি বিক্রি করলে, এটা হইলো ঈদের দিন, যে কম দামে 100 টাকা কেজি, 90 টাকা কেজি ফার্মের মুরগি, একদম মাইক দিয়ে শুনলে ওটা ঈদের দিন। এখন তো মানুষ এগুলো খায়ও না, খেতে চায় না। তো যাই হোক, ওই ছেলে অনেকদিন পর বাড়িতে আসছে। এখন মা তাৎক্ষণিক দৌড়িয়ে একটা ডিম, মানে ঘরে ছিল না, আরেক বাসাতে পিজ্জা আইনা, তারপরে আইনা ভাইজা দিচ্ছে। আর বাবারে বাতাসে, বাবারে বাতাসে, বাবারে তো দিছে পান্তা ভাত, লবণ আর পেঁয়াজ। পোলার ভাত, পান্তা ভাত, লবণ, পেঁয়াজ, সাথে ডিম ভাজি। এখন পোলা ডিম ভাজি মাছ মাছ করে খাইতেছে। এখন মায়ে চাই নিছে, আর বাপে খালি কি বলার মার দিকে এমন করে, মানে পুরা কড়া নজরে তাকাইতেছে। এক পর্যায়ে কয়, মাই কয়, বুঝছো তো? মানে মাই কাছে দিব দিব। ছেলে দিব একটু। হ্যাঁ, মাই তো ছেলেদের সবটা একসাথে দিয়ে দিয়েছে। মার চিন্তা হচ্ছে ছেলে তো একসাথে সবটা খাই লাইবো না, বাপরে কি খালি তো ছেলে খাইবো, তাহলে বাপরে দিব, দিয়ে খাইব। এরকম অনেক সময় হয় না, যেমন ঘরে যদি কোনো কিছু শর্ট থাকে, তখন যে বড় তার মাথায় দেয়, অথবা যে বুঝবান তার হাতে দেয়, যে সে সব একা খাইবে না। অথবা মেহমান আইলে মেহমানের সাথে খাইতে বসলে কমপ্লিট দিয়ে দেয়, কারণ মেহমান একা খাইবো না, সে সবাই দিয়ে দিয়ে খাইবে, বা ছোট বাচ্চা থাকলে এদেরকে দিয়ে খাইবে। এখন মা ইশারা দিতেছে ধৈর্য ধরে, খাইবে না, দিবে হয়তো এখন তারিখে পরে দিবে। এখন বাপ ধৈর্য ধরতে, বাপের ধৈর্য বাদ শেষ। এখন বাপ হঠাৎ খেপে উঠছে, যে এত কষ্ট করে এত বছর যাবত পড়াশোনা করে এখন আলেম বানাইলাম, আর সে এখন একলা একলা ডিমটা খাই দিলাম, অনেক ডিম দিলেও না, স্বাদ পাবো না। এখন ছেলে বলতেছে, আরে বাবা কি বলতেছেন, আপনি তো ডিম দিয়ে খাইতেছেন। এখন তো বাবা আরো ফাটছে, ভাত খেলাম লবণ দিয়ে আর পেঁয়াজ দিয়ে, তুমি কইতেছো ডিম দিয়ে খাইছি। তো তারা তো তখন ফার্স্ট যে উর্দু বুঝতো, আরবি বুঝতো অনেকটা, তখন ডিম রে তোকে বাইজা কয়, কি কয়, বাইটা তো নতুন কি, এটা বাইজা কয়। তা আপনার পাতে আমার পাতে ডিম আছে, আপনার পাতে ডিম নাই, কোনো কথার মধ্যে ডিম আছে। দিন তো কথার মধ্যে আছে। আমার পাতে ডিম আছে, আপনার পাতে ডিম নাই, দুই কথার মধ্যে ডিম শব্দ নাই। আছে। তা আপনি ডিম খাইতেছেন, আমি তো ডিম খাইতেছি। আপনি না ডিম খাইতেছেন, আমি হা ডিম খাইতেছি। না থাকারও একটা থাকা, এটা মানতে কি করি বসে। অতএব এই দৃষ্টিকোণ থেকে তাদের কথা, যে এই সব সাই, রাজশাহী পাশে। অতএব পৃথিবীতে তার অস্তিত্ব থাকুক আর না থাকুক, যার সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হলে যেটাকে মকবল আনো বানানো যায়, ওইটাই কি সাই। অতএব যেটা অস্তিত্ব নাই, অনস্তিত্বে এটা সম্ভব, অথবা যদি অসম্ভব হয়, সেটাও কি সাই হয়ে যাবে। কিন্তু আমাদের কথা হলো, না, যার অস্তিত্ব পৃথিবীতে নাই সেটা সাই না, একমাত্র যার অস্তিত্ব পৃথিবীতে বিদ্যমান সেটাই কি সাই। আমাদের দলিল কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলি ওয়া লাম তাকু শাইইয়া। পৃথিবীতে আমি তোমাকে সৃষ্টি করেছিলাম, অথচ ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবল, আমি তোমাকে পৃথিবীতে সৃষ্টি করেছি, ওয়া লাম তাকু শাইইয়া, যখন তুমি কিছুই ছিলে না। তোমার পৃথিবীতে অস্তিত্ব আসার আগে, সৃষ্টির আগে তুমি কিছুই না, শাই ছিলা, তুমি শাই ছিলা না। তাহলে এর মানে বুঝলো কি, যার অস্তিত্ব পৃথিবীতে নাই সে কি শাই নয়। অতএব ওইটাই শাই, যেটার অস্তিত্ব পৃথিবীতে আছে। বিদ্যমান। তো তো অনেক পড়ার নিয়ত ছিল, কিন্তু আমরা মানে ভাবছিলাম আজকে একেবারে 27 পৃষ্ঠার একটা শেষ দিয়ে পর্যন্ত ফলাফল শেষ করে দিলাম। তো যাই হোক, শাই বা শাইয়ু ইংদানা, আমাদের মতো শাই
ওয়াল মাউজুদ সেটা হলো যেটা কি অস্তিত্বে বিদ্যমান, যেটা বিদ্যমান। বিদ্যমান। অতএব বিদ্যমান এটা হলো শাই। والثبوت والتحقق والوجود والكون ألفاظ مترادفة। এই শব্দগুলা সুবুত, আমরা বলি সাবেত আছে, সাবেত কথা, তাহাক্কুক, এই সুবুত, তাহাক্কুক, উজুদ, কাউন, এই চারটা শব্দ এগুলো আলফাজে মুতারাদিফ, এগুলো সমর্থবোধক শব্দ। এগুলো একই অর্থবোধক, অর্থাৎ বিদ্যমান অর্থ। মানাহা এর অর্থ বাদিহি তাসাউর, এগুলো একেবারে তাসাউরে বাদিহি। বাদিহি তাসাউর মানে কি?